মুভির শুরুতেই আমরা ক্লেমেন্ট ফরেন নামের একজন লোককে দেখতে পাই। সে একজন সেনা দলের সদস্য ছিলেন। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তাই সে সেখানে যাওয়ার আগে তার পরিবারের সঙ্গে দেখা করে। তার স্ত্রী তাকে বলে তুমি খুব তাড়াতাড়ি ফিরে এসো, আর তার মেয়ে তাকে বলে তুমি আমাকে প্রতি সপ্তাহে একটি করে চিঠি লিখবে। ক্লেমেন্ট তখন বলে আচ্ছা ঠিক আছে, আমি ক্রিসমাস আসার আগেই চলে আসব। এরপর ক্লেমেন্ট তাদের থেকে বিদায় নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বেশ কিছু মাস পরে যুদ্ধ শেষ হয়ে যায়, আর এই যুদ্ধে জার্মানিরা হেরে যাওয়া ওই সৈনিকগুলোকে রাশিয়া সরকার সাইবেরিয়ার একটি জেলে 25 বছরের জন্য বন্দী করে দেয়, আর তাদেরকে একটি ট্রেনে করে পাঠিয়ে দেওয়া হয়, যেটা ছিল 10,000 কিলোমিটারের রেলপথ। সাইবেরিয়ার অতিরিক্ত ঠান্ডার কারণে ট্রেনের মধ্যে থাকা সৈনিকরা মারা যায়, আর তাদেরকে সেখান থেকে একটি আর্মি ক্যাম্পে আনা হয়, আর সেখানে মারা যাওয়া সৈনিকদেরকে ফেলে দেওয়া হয়, আর বাকি সৈনিকদেরকে এক টুকরো মাছ খেতে দেওয়া হয়। আসলে রাশিয়ার সৈনিকদের কাছে ধরা পড়ার পর এই প্রথম তাদের কিছু খেতে দেওয়া হয়। খাওয়া শেষ হওয়ার পর আবারও সেই ট্রেন জেলের উদ্দেশ্যে চলতে থাকে, কিন্তু তাদেরকে আর কিছু খেতে দেওয়া হয় না। তাই খিদে আর তৃষ্ণার কারণে ট্রেনে জমে থাকা বরফ তারা খায়, আর এভাবে 5 দিন কাটার পর সেই জেলে এসে পৌঁছায়। তাদেরকে ট্রেন থেকে নামানোর পর সৈনিকরা অতিরিক্ত ক্ষুধার কারণে মাটিতে পড়ে থাকা বরফ খেতে থাকে, আর এটা দেখে রাশিয়া সৈনিকরা তাদেরকে মারতে থাকে, আর এরপর তাদের পায়ে হাঁটিয়ে জেলের উদ্দেশ্যে নিয়ে যেতে থাকে। আর তখন অনেক ঠান্ডার কারণে সেখানে আরও অনেক সৈনিক মারা যায়, আর বাকি সৈনিকরা জেলে এসে পৌঁছায়। আর তারপর তাদেরকে একটি লাইনে দাঁড় করিয়ে দেওয়া হয়, আর সেখানে একটি ছেলে ক্লেমেনের সাথে কথা বলার চেষ্টা করে, আর এটা জেলের ওয়ার্ডেন দেখতে পায়, যার নাম ছিল কিমিনি। সে খুবই নিষ্ঠুর প্রকৃতির মানুষ ছিল। কিমিনি ছেলেটিকে জিজ্ঞাসা করে তুমি কি লুকাচ্ছ? তখন ছেলেটি ভয়ে ভয়ে একটি চিঠি বের করে দেয়, যেটা তার মায়ের শেষ চিঠি ছিল। সেই ছেলেটি সেই চিঠিটা তার সাথে রাখতে চায়, কিন্তু কিমিনি সেটা ছিঁড়ে ফেলে দেয়, আর তার শাস্তি হিসেবে তার সব জামা কাপড় খুলে ফেলে দেওয়া হয়, আর তাকে এই ঠান্ডার মধ্যে দাঁড় করিয়ে রাখে। আর বাকি সৈনিকদেরকে একটি কয়লার খনির মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তাদের চুল কেটে ফেলে দেওয়া হয়, আর তাদের দিয়ে জোর করে কাজ করানো হয়। অন্যদিকে ক্লেমনের স্ত্রী তার খোঁজ করতে থাকে, কিন্তু তার কোনো খোঁজ সে পায় না। আর এভাবে 4 বছর কেটে যায়। সৈনিকরা এখনো সেই কয়লার খনিতে কাজ করছে, আর হঠাৎ একদিন জেলের একটি জেনারেটর নষ্ট হয়ে যায়। ক্লেমনকে সেটা ঠিক করতে দেওয়া হয়, কারণ সে এখানে আসার আগে একজন মেকানিক ছিল, আর এই কাজটি তার কাছে অনেক সহজ ছিল। সে সারাদিন কাজ করে জেনারেটরটি ঠিক করে দেয়, আর তখন সে দেখতে পায় তাকে পাহারা দেওয়ার মতো কেউ ছিল না। আর এই সুযোগে ক্লেমন সেখান থেকে পালাতে চায়। সে কয়লা নিয়ে যাওয়া একটি গাড়িতে উঠে পড়ে, কিন্তু জেলের একটি গার্ড তাকে দেখে ফেলে, আর তার এই কাজের শাস্তি হিসেবে তাকে মাটির নিচে একটি জায়গায় আটকে রাখা হয়। সেই সাথে তাকে কিছু খেতেও দেওয়া হয় না। 5 দিন পর তাকে সেই মাটির নিচ থেকে উপরে আনা হয়, আর দেখা যায় যে সে শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে গিয়েছে। সে ঠিক করে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এরপর কিমিনি তাকে বলে জেল থেকে পালানোর চেষ্টা কখনোই করো না। আজ পর্যন্ত কোনো কয়েদি এই জেল থেকে পালাতে পারেনি। তুমি শুধু একটা কথা মাথায় রাখবে, তোমাকে আর বাকি সৈনিকদেরকে এখানেই কবর দেওয়া হবে। আসলে বাকি সৈনিকরা তার উপরে খুব রেগেছিল, কারণ তার সাথে সাথে তাদেরকেও খেতে দেওয়া হয়নি এই 5 দিন। তাই সবাই মিলে ক্লেমেনকে মারতে থাকে, আর তখন ক্লেমেনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। তাই তাকে জেলে মেডিকেল রুমে পাঠানো হয়। সেখানে স্টেফান নামের একজন ডাক্তার তার চিকিৎসা করে, আর সেই ডাক্তারও জার্মানের বাসিন্দা ছিল। সে ভালো একজন মানুষ ছিল। সে ক্লেমনকে বলে আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছি। সে আরও বলে যে তুমি পারবে। তখন ক্লেমন বলে আমি এখান থেকে পালিয়ে যেতে চাই। তখন স্টেফান বলে এখান থেকে পালানোর জন্য তোমাকে অনেক কিছু করতে হবে। সে ক্লেমনকে সাহায্য করে। রাতে সবাই ঘুমিয়ে পড়ে। তখন ক্লেমেন ডাক্তারের কাছে আসে। তখন ডাক্তার তাকে একটি ম্যাপ দেখায়, আর তারপর তাকে একটি গরম জামা, জুতো আর কিছু গুলি দেয়, আর বলে এখান থেকে কিছু দূরে আমি কিছু খাবারও লুকিয়ে রেখেছি, যেটা তোমার কাজে আসবে। ক্লেমন তখন বলে আপনি আমাকে এগুলো কেন দিচ্ছেন? এগুলোর সাহায্যে আপনি নিজেই তো পালিয়ে যেতে পারেন। তখন ডাক্তার বলে এগুলো আমি আমার জন্য লুকিয়ে রেখেছিলাম, কিন্তু আমার ক্যান্সার হয়েছে, তাই এত দূর আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। বরং তুমি যাও। যাওয়ার পর তুমি আমার একটি কাজ করে দেবে। আমার স্ত্রীকে বলবে আমি কোনো কষ্ট না পেয়ে ভালোভাবে মারা গিয়েছি। তারপর ক্লেমেন জেল থেকে বের হয়ে যায়, আর সে সেখানে আসে যেখানে ডাক্তার স্টেফার খাবার লুকিয়ে রেখেছিল। তারপর ক্লেমেন সাগরের দিকে হাঁটতে শুরু করে। পরের দিন যখন কিমিনি জানতে পারে যে ক্লেমেন পালিয়েছে, সে সাথে সাথে ডাক্তারের কাছে আসে জিজ্ঞাসা করার জন্য, কিন্তু ডাক্তার স্টেফার গতরাতেই আত্মহত্যা করেছে। কিমিনি তার সৈনিকদেরকে পাঠায় ক্লেমেনকে খোঁজার জন্য, কিন্তু 5 দিন অনেক খোঁজাখুঁজির পরও তারা ক্লেমেনকে খুঁজে পায় না। আর অন্যদিকে জেলে থাকা সৈনিক
নাগরিকদের উপর আরো অনেক অত্যাচার করতে থাকে। আর রাগের মাথায় কিমিনি একজনকে মেরেও ফেলে। আর এভাবে অনেক দিন কেটে যায়। ক্লেমেনের কাছে থাকা খাবারও শেষ হয়ে যায়। তাই ক্লেমন অনেক দুর্বল হয়ে পড়ে। ক্লেমেন একটি সাগরের কাছে এসে পড়ে। আর সেখানে সে কিছু শিং মাছ দেখতে পায়। সে একটি শিং মাছকে গুলি করে, কিন্তু গুলি গায়ে লাগে না। আর এভাবে বারবার চেষ্টা করার পর অবশেষে সে একটি মাছকে ধরতে পারে। আর সেই মাছের চর্বি গলিয়ে তার পায়ে লাগায়, কারণ তার পায়ে অনেক ব্যথা করছিল। আর সে কিছুটা মাছ খায়। আর অনেকটা খাবার নিয়ে সে আবারও হাঁটতে শুরু করে। আর এভাবে যেতে যেতে সে সাদা বরফ ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। আর এভাবে বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সে বরফের মরুভূমি ছেড়ে বরফের জঙ্গলের ভিতরে এসে পড়ে। আর ওইদিকে কিমিনি তাকে খুঁজতে 1000 কিলোমিটারের মধ্যে সমস্ত আর্মি ক্যাম্পে তার কথা জানিয়ে দেয়। তারপর ক্লেমেন জঙ্গলের মধ্যে দুজন লোককে দেখতে পায়। পুলিশের লোক ভেবে সে খুবই ভয় পেয়ে যায়। ক্লেমেনকে তারা বলে তারা হলো শিকারী। শীতকালে তারা শিকার করে আর গরমকালে পাহাড়ের নদীতে তারা সোনা খোঁজার কাজ করে। এদের একজনের নাম হলো আনাস আর অন্যজনের নাম হলো সেমিয়ন। তারা বলে আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি যে তুমি একজন জার্মান আর তুমি কোনো জেল থেকে পালিয়ে এসেছো। তবে তুমি চিন্তা করো না, আমরা তোমার কোনো ক্ষতি করব না। আকাশের অবস্থা খুব একটা ভালো নয়, ঝড় হতে পারে। আমাদের থাকার খুব ভালো একটা জায়গা আছে, তুমি চাইলে সেখানে যেতে পারো। ক্লেমেন ভয় পেয়ে তাদের কাছ থেকে পালিয়ে যায়, কিন্তু তখনই সেখানে প্রচন্ড ঝড় শুরু হয়। বড় বড় গাছ ভেঙে পড়তে থাকে। একটি বড় গাছ ভেঙে ক্লেমেনের ওপর পড়ে। ক্লেমেন সেখানে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় সেই আনাস আর সেমিয়ন তাকে বাঁচানোর জন্য চলে এসেছে। আর এই ঘটনার পর ক্লেমেন ওদেরকে ভরসা করতে শুরু করে। আর এভাবে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব সম্পর্ক তৈরি হয়। এরপরে বেশ কিছু মাস ক্লেমেন ওদের সাথেই কাটায়। আর এভাবে আস্তে আস্তে গরমকাল চলে আসে। চারদিকে বরফ গলে গিয়ে জঙ্গলের মধ্যে সবুজ গাছপালা দেখা যায়। নদীগুলো আবারও আগের মতো বইতে শুরু করে। এরপর তারা তিনজন একটি ভেলায় করে নিজেদের বাড়ির উদ্দেশ্যে যায়। কিন্তু নদীর স্রোত বেড়ে যাওয়ার কারণে সেমিয়ন বেলা থেকে নিচে পড়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তাকে বাঁচানোর জন্য ক্লেমন পানিতে লাফ দেয়, কিন্তু আনাস তাদেরকে রেখে সেখান থেকে চলে যায়। সেমিয়ন তাকে বাঁচানোর জন্য ক্লেমনকে ধন্যবাদ জানায়। তারপর আনাস তার বাড়িতে চলে আসে। আর সে সবার প্রথমে সেমিয়নের ব্যাগ থেকে তার খোঁজা সোনাগুলো নিয়ে যায়। কিছুক্ষণ পর সেমিয়ন আর ক্লেমন জঙ্গলের পথ ধরে সেখানে চলে আসে। সেমিয়ন তার ব্যাগগুলো চেক করে দেখতে পায় তার সোনাগুলো সেখানে নেই। আনাস তখন বলে সেগুলো হয়তো নদীতে পড়ে গিয়েছে। এই কথা শুনে সেমিয়ন আনাসকে গুলি করে মেরে ফেলে, কারণ সে ভালোভাবেই বুঝতে পারে যে আনাস তার সোনাগুলো চুরি করেছে। তারপর তারা সেখান থেকে বের হয়ে যায়। তারা আবারও বরফে ঘেরা পাহাড়ে এসে পৌঁছায়। সেখানে অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে সেমিয়ন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যায়। তখন ক্লেমন তাকে বলে তুমি চাইলে তোমার ভারী ব্যাগটা আমাকে দিতে পারো। এই কথা শুনে সেমিয়ন ভাবে সে হয়তো তার ব্যাগ থেকে সে সোনাগুলো চুরি করতে চাইছে। তাই সে ক্লেমনকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। আর তার সব জিনিসপত্র নিয়ে সে একাই হাঁটতে শুরু করে। অনেক উপর থেকে পড়ার কারণে ক্লেমন ঠিক করে দাঁড়াতে পারে না। আর সে হঠাৎ দেখতে পায় কিছু নেকড়ে তার দিকে ছুটে আসছে। নেকড়েদের কাছ থেকে বাঁচার জন্য সে একটি গাছের উপরে উঠে পড়ে, কিন্তু গাছটি অনেক চিকন হওয়ার কারণে ভেঙে পড়ে যায়। তখন কেউ দূর থেকে গুলি করে নেকড়েগুলোকে মেরে ফেলে। তখন ক্লেমেন অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে আসার পর ক্লেমেন দেখতে পায় অনেকগুলো মানুষ তার সেবা করছে। তাদের মধ্যে কলকা নামের এক ব্যক্তি তাকে নেকড়ের হাত থেকে বাঁচিয়েছিল। কলকা ক্লেমেনকে বলে তোমার যতদিন ইচ্ছা তুমি এখানেই থাকতে পারো, কেউ তোমার কোনো ক্ষতি করবে না। আর অন্যদিকে কিমিনি ক্লেমেনকে খুঁজছে। আর সে সব জায়গায় ক্লেমেনের পালানোর কথা জানিয়ে দেয়। আর এই কথা শুনে কলকা তাড়াতাড়ি গ্রামে চলে আসে। আর সে ক্লেমেনকে বলে তোমার এখনই এখান থেকে চলে যাওয়া উচিত। ক্লেমেন সেখান থেকে চলে আসার সময় কলকাতাকে কিছু খাবার একটি কুকুর দেয়। আর এইভাবে অনেকদিন হাঁটার পর আবারও গরমকাল চলে আসে। ক্লেমেন হঠাৎ অনেকগুলো মানুষ দেখতে পায়। আর এই মানুষগুলো সরকারের আদেশে গাছ কাটার কাজ করছিল। তারা ক্লেমেনকে দেখতে পেয়ে তার পরিচয় জানতে চায়। তখন ক্লেমেন তাদেরকে বলে কিছুদিন আগে আমি জেল থেকে ছাড়া পেয়েছি। আর চিতা নামের একটি শহরে আমার বাড়ি, আমি আমার বাড়ি ফিরছি। তখন লোকটি তাকে বলে কাল আমাদের একটি ট্রেন ওই শহরে যাবে, তুমি চাইলে সেই ট্রেনে করেই যেতে পারো। ক্লেমেনও রাজি হয়ে যায়, কিন্তু লোকটি মনে সন্দেহ হয়, তাই সে পুলিশকে সব জানিয়ে দেয়। পরের দিন ক্লেমেন তার কুকুরকে নিয়ে সেই শহরে আসে। স্টেশনে আসার আগেই ক্লেমেন দেখে কিছু পুলিশ দাঁড়িয়ে আছে। এটা দেখতে পেয়ে সে সেখান থেকে পালাতে যায়, কিন্তু কিছু দূর যেতেই সে দেখতে পায় কিমিনি তার সামনে দাঁড়িয়ে আছে। তখন ক্লেমেনের কুকুরটি কিমিনির উপর আক্রমণ করে। আর এই সুযোগে ক্লেমেন সেখান থেকে পালিয়ে যায়। আর কিমিনি কুকুরটিকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর অন্যদিকে পুলিশ ক্লেমেনের পিছু নিতে শুরু করে, কিন্তু ক্লেমেন একটি ব্রিজের উপর থেকে একটি চলন্ত ট্রেনের উপর লাফিয়ে পড়ে। আর এভাবে পালাতে পালাতে রাশিয়ার সেন্ট্রাল এরিয়া নামের একটি শহরে চলে আসে।
আর সে একটি বাজারে নোংরা জামাকাপড় পরে পাগলের মতো ঘুরতে থাকে। সে সেখানে কিছু খাবারের দোকান দেখতে পায়, যেটা দেখে তার খেতে খুব ইচ্ছা করছিল, কিন্তু তার কাছে টাকা না থাকার কারণে সে হতাশ হয়ে একটি গির্জার কাছে চলে আসে। বাজারে থাকা একটি লোক তার দিকে নজর রাখছিল। ক্লেমন যখন গির্জার কাছে আসে তখন লোকটি তার পিছনে পিছনে সেই গির্জায় চলে আসে আর তাকে বলে, তোমরা এত পাপ করার পর এখন ক্ষমা চাইছো? এই কথা শুনে ক্লেমন অনেক ভয় পেয়ে যায়। তখন সেই লোকটি বলে, আমি একজন ইহুদি, আমি জানি তুমি একজন জার্মান আর তুমি জেল থেকে পালিয়ে এসেছো, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমাকে পুলিশকে ধরিয়ে দেব না, বরং আমি তোমাকে সাহায্য করব। তুমি চাইলে আমার সঙ্গে আমার বাড়িতে যেতে পারো, কারণ তোমার জামা কাপড়গুলো অনেক নোংরা হয়ে গিয়েছে। তখন ক্লেমেন তার সাথে যাওয়ার সময় গির্জায় বসে থাকা একজন লোকের সন্দেহ হয় আর সে সবকিছু পুলিশকে জানিয়ে দেয়। এরপর বাড়িতে বসে তারা যখন চা খায় তখন লোকটি তাকে বলে, তোমরা জার্মান সৈনিকরা আমার অনেক ক্ষতি করেছো, আমার পুরো পরিবারকে মেরে ফেলেছো, কিন্তু তারপর আমি তোমাকে সাহায্য করব, কারণ আমি মনে করি সব জার্মানরা খারাপ নয়। তবে তোমার এখান থেকে যাওয়ার আগে নকল পাসপোর্ট আর ভিসা লাগবে, আর এই পাসপোর্টের সাহায্যে এই দেশের বর্ডার পার করে ইরানে যেতে পারবে আর সেখানে তুমি তোমার দেশে ফিরে যেতে পারবে, আর আমি এই পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করে দেব। এটা বলে লোকটি সেখান থেকে চলে যায়। এরপর ক্লেমেন নতুন জামা কাপড় পরে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। তখন লোকটি তাকে একটি নকল পাসপোর্ট আর ইরানের ভিসা দেয়। ক্লেমেন বেরিয়ে পড়ে ইরানের বর্ডারে যাওয়ার উদ্দেশ্যে। তখন দেখা যায় খবর পেয়ে সেখানে কিমিনি চলে এসেছে। সে ওই লোকটির বাসায় আসে। সে ক্লেমেনের ব্যাপারে তার কাছে জিজ্ঞাসা করে। তখন ইহুদি লোকটি তাকে বলে, হ্যাঁ আমি তাকে সাহায্য করেছি, সে এখন ইরানে বর্ডারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর এই কথা বলে লোকটি হঠাৎ হার্ট অ্যাটাক করে সেখানে মারা যায়। অন্যদিকে সেই গাড়িটিকে দেখানো হয়। পাহাড় ধসে যাওয়ার কারণে গাড়ি আর সামনের দিকে যেতে পারে না, কিন্তু অন্য রাস্তা অনেক বড় হওয়ার কারণে ক্লেমেন পায়ে হেঁটে তার যাত্রা শুরু করে। আর একটা সময় সে বর্ডারের কাছে এসে পৌঁছায় আর সে তার পাসপোর্ট আর ভিসা চেক করে একটি ব্রিজের উপর দিয়ে হাঁটতে থাকে, যেটা ছিল ইরান আর রাশিয়ার মাঝখানের একটি ব্রিজ। ক্লেমেন একটু সামনে যেতে সে দেখতে পায় তার সামনে কিমিনি দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সে কিমিনিকে দেখে অনেক ভয় পেয়ে যায়, তাই সে পালিয়ে যাওয়ার রাস্তা খুঁজতে থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো হঠাৎ করে কিমিনি তার রাস্তা থেকে সরে দাঁড়ায় আর ক্লেমন ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকে। কিমিনির পাশ থেকে যাওয়ার সময় কিমিনি তাকে বলে, আমাদের দুজনের লড়াইয়ে আমি জিতে গেলাম। এরপর ক্লেমেন ইরানে আসে, কিন্তু তাকে জেলে আটকে রাখা হয় আর তাকে রাশিয়ার গুপ্তচর ভেবে ফাঁসির সাজা দেওয়া হয়। কিন্তু কেউ জানতো না যে ক্লেমেন গত 3 বছর ধরে পায়ে হেঁটে এখানে এসেছে। তাই ক্লেমনের কথা সত্যতা যাচাই করার জন্য তার আঙ্কেলকে ডেকে আনা হয়, যে ছিল জার্মানের একজন মন্ত্রী। কিন্তু ক্লেমেনের আঙ্কেল তাকে চিনতে পারে না, তাই তাকে তার ফ্যামিলির অ্যালবাম দেখানো হয় আর সবার নাম বলতে বলে। ক্লেমেন খুব সহজেই তাদের সবার নাম বলে দেয়। তখন ক্লেমেনের আঙ্কেল তাকে চিনতে পারে। তারপর তাকে ইরানের জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এরপর ক্লেমেন জার্মানে ফিরে আসে আর তার বাড়ির কাছে এসে সে দাঁড়িয়ে থাকে। সে তার স্ত্রী আর সন্তানদেরকে দেখতে পায়। তারা বাড়ি থেকে বের হয়ে একটি চার্চে যায় আর সেখানে ক্লেমনের স্ত্রী আর মেয়ে তাকে দেখতে পায়। তারা যেন তাদের নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। আজ 7 বছর পর সে বাড়ি ফিরে এসেছে তার পরিবারের কাছে। এরপর তারা দুজন ক্লেমনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভির গল্পটি অবশ্যই কমেন্ট করে জানাবেন।